হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি শারমিস ডায়েরির নতুন একটা ব্লগ ভিডিওতে। গতকালকে বিকেলে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। মেইনলি গিয়েছিলাম মাহানুরকে নিয়ে একটা প্লে গ্রাউন্ডে, কারণ সেই রোজা থেকে শুরু করে আমাদের এখন পর্যন্ত কিন্তু ওরকম বাইরে কোনো আউটিং হয়নি। ব্যস্ততা, তারপর একটু গরমও পড়ে গেছে, সব কিছু মিলিয়ে আসলে আর হয়ে ওঠেনি। আর এই যে দেখেন, এই পিজনটা ও কিন্তু সবসময়ই টাইমিংটা জানে কখন মাহানুরের ড্যাডি আসে যায়। সেই টাইমিং হিসাব করে ও এখানে বসে থাকে। ওকে টাচ না করা পর্যন্ত ও শুধু ডাকতেই থাকে। একদিন শুধু এই পিজনটাকে আদর করেছিল, তারপর থেকে একদম ওর জন্য পাগল হয়ে গেছে, বসে থাকে ওর জন্য কখন ও যাবে আসবে। আর আজকে আমি পিছনে বসেছি। মেয়ে বড় হলে যা হয়, সে বাবার সাথে সামনে বসবে আর বাবাকে ইনস্ট্রাকশন দিবে যে কিভাবে যেতে হবে। সো ওরা দুজন সামনে, আমি পেছনে বসে আছি। যেতে যেতে আপনাদের জন্য একটু ভিডিও করলাম, দেখেন। মাশাল্লাহ, ওয়েদারটা অনেক সুন্দর আর আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে। চারপাশের পরিবেশটাও সুন্দর আর খুব একটা গরম কিন্তু লাগছে না। আবার যে একদম ঠান্ডা কুলিং বাতাস সেটাও না, মোটামুটি অ্যাভারেজ। এখনও বাইরে যাওয়া চলে। সো এই তো আমরা চলে যাচ্ছি। আর এটা আমাদের বাসা থেকে অলমোস্ট 15 মিনিটসের ড্রাইভ হবে। দেখেন, এত কাছে, বাট তারপরেও কিন্তু আসলে আমাদের রেগুলার যাওয়া হয় না, কারণ সময় করে উঠতে পারি না সব সময়। আর দেখা যায় মাহানুরের ড্যাডির ডিউটিটা একটু যেহেতু ডে এবং নাইট মিলিয়ে থাকে। আর যদিও সপ্তাহে 3 দিন ওর ছুটি থাকে, বাট তারপরও ওই সময়গুলোতে আসলে ও একটু রেস্ট করতে চায়। তো সব কিছু মিলিয়ে আসলে সব সময় যাওয়া হয় না। আর যেহেতু মাহানুর ছোট্ট বেবি, ওকে নিয়ে কিন্তু ঘন ঘন যাওয়া উচিত। রোজার আগে কিন্তু মোটামুটি আমরা বেশ কয়েক জায়গায় ঘুরেছি, অনেক জায়গাতে গিয়েছি। বাট এখন জানি না, রোজার পর থেকে কেন জানি মানে লাইফটা এখনও ওরকমভাবে স্বাভাবিক লাইফে আসছে না। আর এখন যেহেতু গরম, এখন খুব একটা বাইরে যাওয়া হবে না, কমই হবে। যদিও যাই, হয়তো বা ইনডোর প্লেগ্রাউন্ডে ওকে নিয়ে যাব। সো এটা হচ্ছে একটা, এখানে অ্যাকোরিয়াম আছে অনেক বড়, অনেক ভিজিটর অ্যাকোরিয়ামটা দেখতে আসেন। আর এটার পাশেই হচ্ছে বাচ্চাদের জন্য একটা প্লেগ্রাউন্ড। সো এখানেই নিয়ে এসেছি ওকে খেলার জন্য। আর ও তো অনেক দিন পর এই প্লেগ্রাউন্ডে এসে অনেক খুশি হয়েছে আর ও অনেক এনজয় করেছে। আর চারপাশের ভিউটাও দেখেন, অনেক সুন্দর, একদম গাছগুলোতে ফুলে ফুলে ভরে গেছে। দেখলে আসলে খুবই ভালো লাগে, তাই না? আর সবুজ তো সবসময় ভালো লাগে, যেহেতু আমাদের বাংলাদেশ সবুজের শ্যামলে ভরা। আর এখন কিন্তু দুবাইও ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে। হ্যাঁ, পানি পড়তেছে আর পড়তেছে। চলো আসো, কাম অন মা, লেটস গো। আসো, প্লে করতে যাই। আমরা এখানে চলে আসছি একদম সন্ধ্যার আগ মুহূর্তে। মানে এখনও পুরো ডার্ক হয়নি, কিছুটা লাইট আছে, বাট কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাগরিবের আজান হয়ে যাবে আর একদম অন্ধকার হয়ে যাবে চারিপাশটা। সো অন্ধকার হওয়ার আগে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন প্লেগ্রাউন্ডটা, এখানে মাহানুর কে প্রায় নিয়ে আসি খেলতে। আর এখানে কিন্তু বিভিন্ন কান্ট্রির বাচ্চারা একসাথে খেলাধুলা করে, যাতে করে ওদের সাথে যখন কথা বলে তখন দেখা যায় যে ওর স্কিলটা একটু ভালো হয়, টকিং স্কিলটা। আর যেহেতু ও আমার বাসায় যে নেইবারগুলো আছে ওদের সাথে খেলা করে, সেখানে কিন্তু এখন দেখা যায় একটা নিউ বেবি আসছে, ও মোটামুটি হিন্দিতেই বলে। সো দেখা যায় মাহানুর ওর সাথে হিন্দিটা স্টার্ট করে দিয়েছে। বাট আরেকটা বেবি আছে, ওর সাথে মোটামুটি ইংলিশ বলে। বাট এখানে আসলে যেটা হয়, অন্য অন্য বেবিরা এখানে কিন্তু সবাই ইংলিশে কথা বলে। সো সেক্ষেত্রে আমি মনে করি এটা বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো। তাদের কমিউনিকেশন স্কিলটা ভালো হয়, বিভিন্ন কান্ট্রির বাচ্চাদের সাথে মেশা, তাদের সাথে কথা বলা, তাদের সাথে খেলাধুলা করা। আর বাসায় কিন্তু মাহানুরের সাথে আমি এবং মাহানুর ড্যাডি ম্যাক্সিমাম সময় কিন্তু বাংলাতে কথা বলি, যাতে করে ওর বাংলার ফ্লুয়েন্সিটা চলে আসে এবং ও ইজিলি বাংলা বলতে পারে।
আবার সেক্ষেত্রে কিন্তু এমন না যে ওকে টোটালি ইংলিশ শেখাই না, হ্যাঁ ওর সাথে আমরা ইংলিশেও কথা বলি, দুটো ল্যাঙ্গুয়েজকেই যেন ক্যাপচার করতে পারে সেভাবেই ওকে বিল্ড আপ করছি। সো মাহানুরকে খেলতে দিয়ে দেখেন একদম সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু হাঁটতে হাঁটতে এই পাশে চলে আসলাম, এই পাশে একটু কর্নিশ সাইড। আর সাগরের কাছাকাছি আসলে মনটা কেন জানি খুব ভালো হয়ে যায়, যদিও আজকে ওরকম কোনো বাতাস নেই বা ওরকম কোনো ঠান্ডাও নেই, বাট সব কিছু মিলে কিন্তু পরিবেশটা ভালোই ছিল। আর এই যে আমি দেখেন একটু আমাকে ভিডিও করছি, আর এই আবায়াটা আমি কিনেছিলাম অলমোস্ট রোজার প্রথম দিকে, বাট এখন পর্যন্ত পরা হয়নি, আজকেই প্রথম পরলাম। আর এই টাইপের আবায়া কিন্তু বা এই কালারের আবায়া আমি কখনো পরিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর ওই যে দেখেন মাহানুরের ড্যাডি কোথায় কোথায় ঘুরছে, ও কিন্তু অ্যালোন এই পাশে কিছুক্ষণ ছিল, দেন আমি যখন মাহানুরের সাথে ছিলাম ও চলে গিয়েছিল এটার ব্যাক সাইডে যে সাগরের যে পাড়টা আছে ওখানে অনেকেই ফিশিং করছে, সেখানে দেখতে চলে গিয়েছিল। সো এখানে দেখেন কত সুন্দর সুন্দর কিছু মাছের সিম্বল দেয়া আছে। তো আমি এখন চলে আসলাম মাহানুরের ড্যাডির কাছে, কারণ ওকে আমি এখন রিকোয়েস্ট করব বা বলবো আমাকে কিছু ছবি তুলে দেওয়ার জন্য, যদিও ও খুব একটা ছবি তুলতে পছন্দ করে না বা ও নিজেও তুলে না বা আমাকেও তুলে দিতে চায় না। তো সেলফি দিয়ে মোটামুটি কাজ সেরে ফেলি, কিচ্ছু করার নেই। আর এই যে সে দেখেন পেছনে 2 হাত দিয়ে একদম দাঁড়িয়ে আছে, বলতেছে ছবি তোলার কি দরকার, এখন তো ডার্ক হয়ে গেছে, এখন আর ছবি তুলে কি করবা। সো তারপর আমি রিকোয়েস্ট করছিলাম যে যেহেতু আমি ফার্স্ট আবায়াটা পড়েছি আমাকে কয়েকটা ছবি তুলে দাও, তারপর ও ছবি কয়েকটা তুলে দিল। আর এই যে আমি আমাকে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ পেছনের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। তারপর কিছুক্ষণ ওখানে ওয়াকিং করে আবার চলে আসলাম মাহানুরের সাথে এইখানে। আর এইখানে দেখলাম যে মাহানুর সব বেবিদের সাথে অনেক মজা করছে, অনেক খেলছে। আর আজকের ভিডিওতে কিন্তু একদম সম্পূর্ণই আপনাদের সাথে শেয়ার করছি একটা বাইরের ভিডিও, যে প্লেগ্রাউন্ডে মাহানুর কীভাবে খেলাধুলা করে বা ওকে যে আমরা প্রায় নিয়ে যাই সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সো এখন মাহানুর এটাতে উঠতে চাচ্ছে, ওর আগে একটা বেবি আছে, ও উঠবে, দ্যাটস ওয়াই ও দাঁড়িয়ে আছে। ওই বেবিটা উঠলে দেন ও উঠবে। আর এই জিনিসটা আসলে এখনও মাহানুর পারে না, সে ওর ড্যাডি ওকে হেল্প করবে। Mari mulai. Ada nih ada. মামুই আসো না, বেবি ব্যথা পাবে, বেবি যেয়ে নে তারপরে ওকে যেতে বলো তুমি। গো 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 কাম। আর এইখানে কিন্তু চুপি চুপি আমি আর মাহানুরের ড্যাডি আমরা এখন কোক খাবো, কারণ মাহানুর কিন্তু গত 2 দিন বেশ ঠান্ডা ঠান্ডা কোক খেয়েছে, এই জন্য ওকে একটু অ্যাভয়েড করছি। লাস্ট 2 ডেজ কিন্তু আইসক্রিমও খেয়েছে, ভয়ে আছি যদি না ওর ঠান্ডা লেগে যায়। অলরেডি ওকে আমি নাস্তা করিয়ে দিয়েছি, ও হালকা পাতলা নাস্তা করে দেন আবারও খেলতে গেছে। আর আমরা এখানে বাদাম খেয়েছিলাম আর সাথে একটু গলাটাকে ভিজিয়ে নিলাম। আর এই যে দেখেন অলমোস্ট বাচ্চারা অনেক চলে গেছে, অনেকে গার্জিয়ান বেবিদেরকে নিয়ে চলে গেছে, অলমোস্ট ক্লোজ হয়ে যাবে। সেই সময় একটু ফাঁকা পেয়ে আমি দেখেন মনের আনন্দে কিন্তু দুলছি, মনে হচ্ছে আমি কিন্তু একদম স্বর্গে চলে গেছি, বিশ্বাস করবেন না এত ভালো লাগছিল, মানে ফিলিংসটাই আসলে অন্যরকম। আর এই যে পাশে মেয়ে দোল খাচ্ছে আর এই পাশে মা শুয়ে শুয়ে দোল খাচ্ছে। সো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তারপরে এই যে দেখেন মাকে দেখে মেয়েও স্টার্ট করে দিয়েছে, মেয়েও দোল খাবে।
সো অলমোস্ট এখানে লাইট অফ করে দেওয়া হয়েছে, এটা 8টায় বন্ধ হয়ে যায়। সো আমরা এখন বের হয়ে যাব। লাস্ট টাইম মাহানুর একটু দোল দিয়ে দিচ্ছে। এই তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি। যেতে যেতে দেখেন মাশাআল্লাহ ভিউটা কত সুন্দর লাগছে। রাতের দুবাই কিন্তু অন্যরকম সুন্দর, কারণ এখানে প্রচণ্ড আলো ঝলমল তো, আর এত সুন্দর সুন্দর দেখার দৃশ্য, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় দিনের দুবাইয়ের চেয়ে রাতের দুবাইটা বেশি আলো ঝলমলে আর দেখতে সুন্দর। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। বাই বাই।